কাল সন্ধ্যাবেলা বাজার করতে গেছিলাম, আর বাজারগুলো না আমার গুছিয়ে রাখা হয়নি। এসে আস্তে আস্তে এতটা রাত হয়ে গেছিলো, তো মানে আমার আরও অন্য কিছু কাজ ছিল বাজারে, সেই সব করে ফিরতে ফিরতে এতটা দেরি হয়ে গেছিলো বলে আমি গুছাতে পারিনি। দেখো কী কী বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করছি। দেশে বিদেশের আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি 2 ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। আসলে আমার এখান থেকে না বাজার বেশ অনেকটাই দূর, জানো তো, সেই জন্য আমি পুরো 1 সপ্তাহের বাজার করে নিয়ে চলে আসি। আর আমি না একা একাই বাজার করি বেশিরভাগটা, কারণ আমার নিজের হাতে সবজি পছন্দ করে মানে বেছে বেছে নিয়ে আসতেই বেশি ভালো লাগে। মানে নিজের হাতে বাজার করাটা আমি খুব পছন্দ করি। এবার শরীর টরীর খারাপ হলে আমার হাজব্যান্ড যায় বাজার করতে। তো দেখো কত কিছু নিয়ে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার বাড়িতে সবজিটাও একটু বেশি খাওয়া হয়, 3 বেলা সবজি হয়, সেজন্য সবজি বেশি লাগে। তো সবজি ওই জন্য একসাথে আমি অনেকটা কিনে নিয়ে চলে আসি। তো অন্য দিনের মতো আজও তোমাদের সাথে আমি আরেকটা দারুণ রেসিপি আজ শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা সবাই দেখবে। আজকের ভিডিওটাও মানে কুকিং যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটাও খুব সুন্দর একটা রেসিপি, একদম অন্য রকম। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর আজকে একটা স্পেশাল জিনিস বাজার থেকে নিয়ে এসেছি, কাল আর কি নিয়ে এসেছি আমি। এই দেখো খেজুর, আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে জানিও কিন্তু। মাটন কষা বাঙালিদের একটা খুব প্রিয় খাবার, আর আমি সেই খাবারটাই একদম ঘরোয়া উপকরণ আর সহজ পদ্ধতিতে তোমাদের করে আজ দেখাবো। তো চলো, 300 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি আমাদের দুজনের জন্য, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ আদা বাটা, রসুন বাটা 1 চামচ করেই নেবে, আর 1 চামচ লঙ্কার বাটা। আর এই যে দেখছো সর্ষের তেল দিয়ে নিলাম, আর 1 চামচ মতো ধনের গুঁড়ো দেব, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। এরপর আমরা সব মশলাটা ভালো করে মাটনের সাথে মাখিয়ে নেব। তো আরেকটা কথা, আপনারা যখন মাংসটা মাখাবেন তখন একটু হাতে প্রেশার দিয়ে দিয়ে মশলাটা এইভাবে মাটনের গায়ে মাখিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রিকুক ম্যারিনেশনটা তাহলে অনেকটাই এফেক্টিভ হবে যদি এইভাবে মশলাটাকে চেপে চেপে মাখানো যায়। তো চলুন, এরপর 1 ঘন্টার জন্য মাংসটাকে আমরা ম্যারিনেট হতে দেব। তো এবার এই মটন কষার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। মশলা বানানোটা খুব ইজি, তোমাদের বলে দিচ্ছি। 2টো এলাচ, 2টো লং, 1টা দারচিনি, 1/2 চামচ গোলমরিচ, আর 1 চামচ মতো সাদা জিরে, আর 1 চামচ মতো ধনে। আর এই যে শুকনো লঙ্কাগুলো দেখছো, এগুলো আমি ঝালের জন্য ইউজ করব না, সেজন্য এটা ডিসিড করে নিয়েছি, মানে ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি, এটা কালারের জন্য। তো দেখো, এরপর আমি প্যানটা গরম করে নিয়েছি আগে। এরপর আস্তে আস্তে করে সব মশলাগুলো প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। মশলাটা বানানো খুবই সোজা, তোমরা দেখলে সবই কিন্তু ঘরোয়া উপকরণ, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এই রান্নাটা করতে। খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ টেস্টি। তাই পুরো রান্নাটা দেখবে, তোমরা স্কিপ করো না। ভাজতে ভাজতে যতক্ষণ না এটা সুন্দর একটা গন্ধ আসছে, ততক্ষণ এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে। তারপর আমি এটা মিক্সির মধ্যে নিয়ে নেব, তারপর এটা ভালো করে গুঁড়ো করে নেব। এরপর আমি একটা পাত্রের মধ্যে 2 চামচ টক দই নিয়ে নেব। আর এই 2 চামচ টক দইয়ে আমরা মিক্সিতে যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি 1.5 চামচ মতো এই দইয়ে নিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অল্প একটুখানি জল অ্যাড করব। এই জলটা অ্যাড করার পর আমাদেরকে এটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু 15-20 মিনিট রেখে দেবো আমরা। তো ফাইনালি আমি এবার মটন কষাটা বানিয়ে নেব। তার জন্য কড়াই গরম করে আমি তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, তার মধ্যে আমি দিয়ে দেব পাতলা পাতলা করে কাটা পেঁয়াজ। তো এই রান্নাটা করতে তোমাদের একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ পেঁয়াজটা ভাজতে প্রায় 10-15 মিনিট কিন্তু সময় লেগে যাবে। পেঁয়াজ ভাজার প্রসেসটা একটু ফাস্ট করার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিলেই পেঁয়াজটা থেকে জল ছাড়বে, আর এই জলটা শুকিয়ে এলেই একটু চিনি দিয়ে নেব। চিনিটা কিন্তু মিষ্টির জন্য নয়, চিনিটা দেবো পেঁয়াজের কালারটা যাতে আরও সুন্দর হয় সেই জন্য। যখনই দেখবেন পেঁয়াজের কালারটা এরকম লাল লাল হয়ে আসছে, তখন দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। তারপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ 1-2 মিনিট নেড়ে নিয়ে তারপরে এটার মধ্যে 2টো মশলা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে
এরপরে কিন্তু দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাটনটা। আচ্ছা, এরপর বলি তোমাদের, মাটনটা কিন্তু তোমরা দুভাবে করতে পারো। এক আমার মতো এভাবে কড়াইয়ে কষিয়ে, আর একটা হচ্ছে প্রেশার কুকারে সিটি দিয়ে। ঠিক কোন সময় মাটনটা প্রেশার কুকারে দিতে হবে সেটা আমি বলে দেবো তোমাদের। মাটনটাকে তার আগে 5-7 মিনিট এভাবে ভালো করে কষে নিতে হবে। দেখছো, ঠিক এইভাবে। যখনই দেখবে মাটনটা থেকে এভাবে তেল ছাড়া শুরু হয়েছে, তখন কিন্তু মাটনটাতে একটু জল দিয়ে দিতে হবে। জলটা কিন্তু অল্প দিতে হবে, তারপর আবার কিন্তু ভালো করে কষে নিতে হবে। আবার যখন দেখবে এভাবে কষতে কষতে আবার এই যে তেল ছাড়ছে, এভাবে তেল ছাড়া শুরু হবে, তখন কিন্তু আরও একবার জল দিয়ে দিতে হবে। খানিকক্ষণ কষার পরেই তেল ছাড়া শুরু হয় এভাবে। যখন একদম ভালোভাবে তেলটা ছেড়ে যাবে তখন আমি জল দেব। আর এইভাবে এই প্রসেসটা 3-4 বার করতে হবে। আর এই রকমভাবে রান্নাটা করার একটা কারণ হলো পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর গ্রেভিটা হবে একদম স্মুথ, তাতে খেতেও টেস্টি হবে। আর যারা প্রেশার কুকারে করবে তাদের জন্য বলে রাখি, তাদের কিন্তু 2 বার অন্তত এইভাবে জল দিয়ে কষে নিতেই হবে। মানে মিনিমাম 20-25 মিনিট কুক করার পর প্রেশার কুকারে 3-4টে সিটি দিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর যারা আমার মতো কড়াই এভাবে কষে করবে তাদের জন্য কিন্তু এই রান্নাটা করতে সময় লেগে যাবে 50 থেকে 1 ঘন্টা। এই রান্নাটা করতে হলে কিন্তু তোমাদের অনেক ধৈর্যের প্রয়োজন, কারণ এটাকে বারবার জল ঢেলে ঢেলে আমি কষছি, আর এভাবেই 90% কুক হয়ে যাবে মাটনটা। তো যারা প্রেশার কুকারে করবে তাদের জন্য তো আমি বলেই দিলাম, যেমন এটা ধৈর্যের প্রয়োজন বলছি, ঠিক তেমনই ততটাই কিন্তু টেস্টিও হয় খেতে। সেই একই রকম মাটন রান্নার থেকে এটা একটু আলাদা রকম করে খাওয়া যেতেই পারে। তো আমার অলরেডি অনেকক্ষণ টাইম হতে চললো, তো আমি আরেকবার জল ঢেলে কষে নেবো, তারপর ফাইনালি মাটনটা আমার রেডি হয়ে যাবে। তো চলো আরেকবার জল ঢেলে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ বারবার এভাবে জল দিয়ে আমি কষার ফলে কি সুন্দর একটা কালার এসেছে। তো দেখো তেলটাও ছেড়েছে। এভাবে কিন্তু কষতে কষতে রান্নাটা করলে খুবই টেস্টি হবে রান্নাটা। আর প্রথমেই বললাম এটা কিন্তু ধৈর্যের পরীক্ষা তোমাদের। মাটনটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এই স্টেজে আরেকটু জল দিয়ে আরেকবার কষে নেব। তো এই রান্নাটা করতে তোমাদের বললাম আমি যে 50 থেকে 1 ঘন্টা লাগে, আমার কিন্তু 1 ঘন্টা লেগেছে পুরো রান্নাটা করতে। আর মাংসটাকে এইভাবে বারবার জল দিয়ে কষার ফলে 90% কিন্তু মাংসটা কুক হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদের, তোমরা যখন বাজার থেকে মাটনটা কিনে নিয়ে আসবে চেষ্টা করবে একটু চর্বিওয়ালা মাটন নিয়ে আসতে। আমার চর্বি বেশি নেই, কিন্তু একটু চর্বিওয়ালা মাটন হলে রান্নাটা কিন্তু আরও ভালো হবে। তো চেষ্টা করবে চর্বিওয়ালা মাটনটা নিয়ে আসতে। তো দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে। কালারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে মাংসটা আমার রান্না হয়ে গেছে। মাটনটা যখন দেখবো 90% কুক হয়ে গেছে, যে মশলা মেশানো দইটা রেডি করে রেখেছিলাম আমি, সে মশলা মেশানো দইটা এবার মাটনে দিয়ে দিতে হবে। দইটা মাটনে দিয়ে দেবার পরে এটা কিন্তু এখনও 15-20 মিনিট ভালো করে কুক করতে হবে, তবেই কিন্তু রেডি হবে মাটন কষা। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা, আর হাতের কাছে যদি ধনে পাতা থাকে কুচো করে দিতে পারেন। আর যারা গরম মশলা পছন্দ করেন তারা উপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে নেবেন। তো এরপর গরম গরম মাটন কষা পরিবেশন করব। আচ্ছা, একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কমেন্ট করে কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না। তাহলে আমি আবার নতুন ধরনের কিছু রেসিপি তোমাদের কাছে নিয়ে আসব। তো চলো এটা আমি সার্ভ করে নিই, আর দেখে নিই কেমন লাগলো খেতে, মানে খেতে কেমন হয়েছে সেটাও শুনে নেব। তাহলে তোমরা দেখলে তো কত সহজেই আর কত কম উপকরণে আর ঘরোয়া উপকরণ দিয়েই এই মাটন কষাটা রেডি হয়ে গেল। আর খেতে এত ভালো হয় যে তোমরা বানালে বুঝতে পারবে না। তো অবশ্যই কিন্তু বানিয়ে আমাকে জানাবে যে এই মাটন কষাটা খেতে কেমন হয়েছে। ও লাঞ্চ করেই অফিস বেরোবে, তাই ওর খাবারটা বেড়ে দিচ্ছি। তো আজকে লাঞ্চে কি হয়েছিল দেখে নাও। লেবু, স্যালাড, লোটে শাক ভাজা, ঝিঙে আলু আর লাউ ডাঁটা দিয়ে পোস্ত করেছিলাম। আর যেহেতু মাটনও বেশি খায় না, তাই আমি একটু মোরলা মাছ আর আলু দিয়ে বাটি চচ্চড়ি করেছিলাম। আর মাটনটাতে যেহেতু আমি গ্রেভি রাখিনি, মানে গ্রেভি অল্প ছিল কিন্তু ঝোল হয়নি, সেজন্য আমি একটু মসুরের ডালও বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আজকের লাঞ্চের থালিটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।
যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও, আর অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো। আজকে মাটনের নতুন রেসিপি, ট্রাই করে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি বলছো? কেমন মানে একটু অন্যরকম লাগছে না এই একই রকম মাটন কষা? না, একটু অন্যরকম লাগছে। দারুণ দারুণ হয়েছে গো। নাও তুমি তাহলে খাও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নতুন কোনো আরেকটা রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।